একটা গ্যাং যখন কালো টাকার কারবার করছিল তখন এই সাংবাদিক লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলছিল, কিন্তু গ্যাংয়ের লোকজন সাংবাদিককে দেখে ফেলে, কারণ এই বোকা সাংবাদিক ফ্ল্যাট লাইট জ্বালিয়েই ছবি তুলছিল। তাই গ্যাংয়ের দুজন লোক সেই বোকা সাংবাদিককে ধরে নিয়ে তাদের বসের কাছে চলে আসে। তবে গ্যাংয়ের যে দুজন লোক সাংবাদিককে ধরে রেখেছে তাদের পা মাটি থেকে শূন্যের উপরে ছিল, অর্থাৎ তারা দুজন বোকা সাংবাদিকের উপর ভর করে শূন্যে ভেসেছিল। গ্যাংয়ের বসের আদেশ মতো বোকা সাংবাদিককে একটা জায়গায় বেঁধে রাখা হয়, তবে সেখানে আরো একজন চাইনিজ লোককে বন্দী করে রাখা হয়েছিল। আর এই চাইনিজ লোকটির চুলগুলো এমন ভাবে স্পাইক করা ছিল যে দেখে মনে হচ্ছিল সেটা একটা চাইনিজ কুড়াল। বোকা সাংবাদিক এবং চাইনিজ লোকটি বুদ্ধি করে একসাথে পালানোর পরিকল্পনা করে এবং দুজন দুজনের সাহায্যে দড়ি কেটে নিজেদেরকে মুক্ত করে ফেলে। তবে এখান থেকে পালানো এতটা সহজ ছিল না, কারণ বাইরে গ্যাংয়ের লোকজন তাদের পাহারা দিচ্ছিল আর গ্যাংয়ের এই ছেলেটি গেটেই ছিল। তবে ছেলেটির চুলগুলো এতটাই বড় ছিল যে কোনো কিছু দেখতে হলে চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেখতে হতো। ছেলেটির চুলগুলো যখন চোখের উপর পড়েছিল ঠিক সেই সময় সাংবাদিক এবং চাইনিজ লোকটি বেরিয়ে পড়ে। এরপর যখন তারা দুজন অস্ত্রধারী লোকের সামনে দিয়ে পালাতে থাকে তখন তারা ধরা পড়ে যায়। তবে বোকা সাংবাদিক এবার চাইনিজ লোকের চুলকে কুড়াল হিসেবে ব্যবহার করে এবং সেই চুল দিয়ে গ্যাংয়ের লোকের সাথে ফাইট করতে থাকে। এভাবে অনেকক্ষণ ফাইট করার পর চাইনিজ লোকের চুলগুলো দুর্বল হয়ে যায়। তখন সাংবাদিক তার চুলে এমন একটা স্প্রে মারে যাতে করে চুলগুলো এবার চাইনিজ কুড়ালের চেয়েও শক্তিশালী হয়ে যায়। আর এরপর সাংবাদিক আবারও তুমুল ফাইট শুরু করে দেয়। অনেকক্ষণ ফাইট করার পর যখন গ্যাংয়ের লোকজন একটু দুর্বল হয়ে পড়ে তখন সাংবাদিক এবং চাইনিজ লোকটি সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। ফলে গ্যাংয়ের হাত থেকে তারা এবারের মতো বেঁচে যায়।